ভিউয়ার্স, তোমরা সকলে কেমন আছো? আজও আবার একটি নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে আমি হাজির। আজ আমি দেখাবো গঙ্গার মৌরলা মাছের চচ্চড়ি। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখবে। চলো তাহলে এখন ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই দেখে নাও মাছটা কিভাবে বাছতে হয়। আর তোমরা এই মাছটা কি বলো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। আমাদের এখানে গঙ্গার মৌরলাই বলে। আঁশগুলো এভাবে মটিতে ঘষে নিতে হবে। এই মাছটা কে কে আপনারা খেয়েছেন সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। আর তো তোমার সময় নাই, পথ ভুলে যাই পথ, পথের মাঝে গঙ্গা আছে, গঙ্গা দিয়ে মাছ ধরবো তুমি আমি দুজনা, তুমি যাবে আমার সাথে। আবারও একটা বেছে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আমি সমস্ত মাছগুলো বেছে নেব। মাছ বাছাটা একদমই সহজ। দেখে আপনারা আশা করি বুঝতেই পারলেন কিভাবে মাছটা বাছতে হবে। ভালো করে ওয়াশ করে নিয়েছি। এখন আমি এর মধ্যে হলদি পাউডার, লঙ্কা পাউডার, লবণ দিয়ে হালকাভাবে ভেজে নেব। কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে। আমি মাছ এক এক করে ভেজে নিচ্ছি। এদিকে মাছ ভাজাটা হোক, এই ফাঁকে আমি মাছের চচ্চড়ির জন্য মশলাটা রেডি করে নিচ্ছি। এখানে 6টা পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা দিয়েছি, ধনে পাতা কুচি করে দিয়েছি, 1.5 চামচ হলদি পাউডার, 1.5 চামচ লঙ্কা পাউডার, ধনে জিরে একসাথে গুঁড়োনো দিয়ে দিলাম 1 চামচ, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এখন হাত দিয়ে মশলাটা ভালোভাবে মাখিয়ে নেব। এখন পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। বেশি পানি লাগবে না, কারণ এটা চচ্চড়ি হবে তো, তাই বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি সিদ্ধ হওয়ার মতো। মশলাটা মাখা হয়ে গেছে। এখন আমি মাছগুলো উল্টে নেব। সমস্ত মাছগুলো উল্টে নিয়েছি। আর মাছ ভাজার যে তেল, সেই তেলটা আমি মেখে রাখা মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে বয়েল করে নেব। বয়েল হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছটা দিয়ে আমি 5 মিনিট জাল করে নিচ্ছি। পাঁচ মিনিট জাল হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এখন কুচি করে রাখা ধনেপাতা ছড়িয়ে দেব। আবারও আমি একটা ঢাকনা দিয়ে 4 মিনিটের মতো ঢেকে দেব লো ফ্লেমে।
4 মিনিট পরে ফিরে এলাম। দেখুন তরকারিটা কতটা সুন্দর হয়েছে, লোভনীয়। এখন আমি পরিবেশন করে নিচ্ছি। ভিডিওটি কেমন লাগলো আপনারা জানাবেন কমেন্ট করে। এই ধরনের মাছের চচ্চড়ি থাকলে এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে। আচ্ছা, আপনারা দেখতে পাচ্ছেন তো গ্রেভিটা কত সুন্দর হয়েছে, দারুণ লাগছে। আমি তো আর ওয়েট করতে পারছি না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়। বেল আইকনটি অন করে দেবেন।